প্রথমবার এসেছি, আপনাদেরকে বলে যাই, আলেমদের উপর বিশ্বাস রাখুন। আলেমদেরকে যেভাবে ভালোবাসতেছেন, ভালোবাসাটা ধরে রাখুন। আমরা একমাত্র আল্লাহর গোলাম। ও ভাই, এই বাংলাদেশে কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ চীনের দালালি করে, কেউ কেউ আমেরিকার দালালি করে, কেউ ইউরোপের দালালি করে। বাংলাদেশের প্রায় দলগুলোই কোনো না কোনো দেশের দালালি করে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন। হে আমার জাতি, হে প্রিয় উম্মাহ, তোমাদের কাছে এই পয়গাম আমাদের। এই বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর থেকে আমার কোনো আশা নাই, সুস্পষ্ট বললাম। এদের থেকে কোনো আশা করি না। এদের কেউ কেউ ভারতের দালালি করে, কেউ কেউ আমেরিকা ইউরোপের দালালি করে, কেউ চীনের দালালি করে। এক একটা এক এক দলের এক এক দেশের দালালি শুরু করেছে। আমরাও দালালি করি, কিন্তু আমরা একমাত্র আল্লাহর দালালি করি। আমরা কার দালালি করি? এজন্য আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে ক্লিয়ার। জাতির সামনে দুআশা রাখতে পারবে না আলেমগণ। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন, আলেমরা যদি কোরআনে যা বলা হয়েছে তা গোপন করে, কিতমান ইলম হয়, তাহলে তাদের জন্য উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানত। আমরা কি লানত প্রাপ্ত আলেমদের দলে থাকতে চাই? কথা কয় না। আমরা কি লানত প্রাপ্ত হব? আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত হব, লানত প্রাপ্ত নয়। অতএব আমরা তোমাদের কাছে ক্লিয়ার করে বলে যাই, কোনো কথা গোপন রাখতে চাই না। ও আমার জাতি, ও আমার রাজশাহীর মুসলমান প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বাবারা, তোমাদের কাছে একবারে সুস্পষ্ট একটা মেসেজ দিয়ে যায়। আমরা হাসিনার কেন বিরোধিতা করেছি? আমরা হাসিনার বিরোধিতা এই জন্য করেছি, সে বাংলাদেশকে, ইসলামকে, ঈমানকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আবারও আমাদের কনসেপ্ট বুঝবার চেষ্টা করো প্রিয় বাবারা, আমার ভাইরা, আমাদের কথা একবারে পরিষ্কার তোমাদের সামনে। আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে এজন্য, তারা ভারতের দালালি করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তারা এই দেশের মুসলিমদেরকে, আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমরা এই কথা এখনো বলতেছি, আবারও বলবো, হাসিনার বিরোধিতা যেই কারণে করেছিলাম, বর্তমান সরকার কিংবা আগামীতেও যারা আসবে, তারা কেউ যদি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ভারত কিংবা আমেরিকার দালালি করে, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব, এক বিন্দু দেরি করবো না ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা এই কথা বলবার সুযোগই পাবেন না। হুজুর, খুব তো হাসিনার বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে সরালেন, এখন কারে আনলেন? এই কথা আম করে বলার টাইম নেই। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের সামনে। হুজুর, খুব তো আন্দোলন করলেন, মিছিল মিটিং করলেন, সরায়া দিলেন, এখন কারে আনলেন? এই কথা বলবার এখন কারে আনলেন বা পরে কারা আসবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা ঈমানের পক্ষে কিনা। কথা কয় না। এখনই এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না বললে, এখনই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে না। আগে আপনাদের মননে, মগজে ইসলামী শরিয়া কি, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা কি, প্রেক্ষাপট তৈরি হবে। তারপরে ইনশাআল্লাহ আফগানের মতো এদেশেও বিজয় আসবে। কিন্তু প্রেক্ষাপট তৈরি করার আগে অনেক বিরোধিতা আসবে। আমরা যারা গণতন্ত্রকে পায়ে মারিয়ে, গণতন্ত্র দিয়ে কিছুই হবে না, গণতান্ত্রিক দলগুলো বিগত পৃথিবীর শুরুলগ্ন থেকে পর্যন্ত যতদিন ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এর মধ্যে পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুটাবুটির রাজনীতি দিয়া ইসলামী খেলাফত পুরো পৃথিবীতে 1 ইঞ্চি ভূমিতেও প্রতিষ্ঠিত হয়নি, হবে না, লিখে রাখেন। বাকি একটু দেখার অপেক্ষায়, যারা একটু বুঝতেছে, যারা মনে করতেছে হবে, আচ্ছা দেখি তাদের মানে আশার বেলুনটা একটু, আশার বেলুন ফুটা হয়ে যাক, তারপরে বলবো না ইনশাআল্লাহ। আশার বেলুন ফুটা হবে, খুব বেশি দেরি নেই। বাকি যেইভাবে কায়েম হবে সেটা হলো দাওয়া এবং জিহাদ। দাওয়া এবং জিহাদ, এটা ক্লিয়ার। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন। আল্লাহর পক্ষে তোমরা যুদ্ধ করো, আমি তাদেরকে, কাফের মুশরিকদেরকে, আমি ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব, তোমাদের হাত দ্বারা শাস্তি দিব। সুবহানাল্লাহ। কাদের হাত দ্বারা শাস্তি দিবে আল্লাহ?
ইমানদারদের হাত দ্বারা কাফেরদেরকে শাস্তি দিবে এবং দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে এবং মুমিনদের অন্তরকে প্রশান্ত করবে। ও রাজশাহীর মুসলমান, আবারও যদি কোনো দুর্দিন আসে, আবারও যদি উলামায়ে হাক্কানিকে কোন সরকার গ্রেফতার করতে চায়, আবারও যদি ভারত কিংবা আমেরিকার চাপায়া দেওয়া মানসিকতা নিয়ে আবারও নতুন কোন ষড়যন্ত্র বিশ্বের বিভিন্ন কাফের রাষ্ট্র থেকে চাপায়া দিয়া এদেশের সরকারকে আলেমদেরকে বন্দী করতে বাধ্য করে, আপনারা কি আলেমদের পক্ষে থাকবেন কি থাকবেন না? আমাদেরকে কথা দিলেন তো? কথা দিলেন তো? নাকি আলেম ঘরে গ্রেফতার করবো, আপনারা মজা দেখবেন? আবার হাসে, একবার তাকবীর দেয়, তারা হাসে। কি হলো আপনাদের? আলেমদেরকে গ্রেফতার করলে আপনারা কি বসে থাকবেন? ও রাজশাহীর মুসলমান, খালি মাহফিলাই লইব নাকি প্রয়োজন হলে শাহাদাতের নজরানা পেশ করতে হবে? প্রয়োজন হলে দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে হবে। এই আলেমগণকে ভালোবাসুন, আমরা আপনাদেরকে ভালোবাসি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা জেলে যেতে প্রস্তুত, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা রিমান্ডে যেতে প্রস্তুত, এই উম্মার জন্যই প্রয়োজনে আমরা ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত। তবে উম্মাহকে অবশ্যই দাসত্বের শৃঙ্খলা থেকে স্বাধীন দেখতে চাই। উম্মাহ খায়রুজ্জামান লিটনের দাসত্ব করবে না। কার দাসত্ব করবে? কথা কয় না। উম্মাহ সাধনচন্দ্র মজুমদারের গোলামি করবে না। কথা কয় না। দেখছেন না ওই যে সিরিয়াল ধরে পেট বাসায় বাসায় যাইতেছে, সাধনচন্দ্র মজুমদার, এরপরে না ইনু, এরপরে মেনন, এরপরে হলো পলক, একটার পর একটা সিরিয়াল লাগছে, দেখেন নাই? ওই যে ছোটবেলায় টিভিতে দেয় তো না, আসছে গোপাল যাচ্ছে গোপাল, পেট সামনে দিয়া খাদ্য লইয়া খাদ্যমন্ত্রী ছুটছে, ছুটছে কিনা? আল্লাহর মায়ের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।